ফের তৃণমূলে শোভন, আনুষ্ঠানিকভাবে যোগ শোভন আর বৈশাখের। ইতিমধ্যেই এনকেডিএর চেয়ারম্যান পদে শোভন, এবার তৃণমূলে আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায়। আমার নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না। আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসেছেন। কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। শোভনের প্রশংসার দিকে রত্না। এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন, কারণ এনকেডিএর উনি যখন চেয়ারম্যান হলেন তৃণমূলে জয়েন করবেন। তো আজকে এই শুভক্ষণে হয়তো উনি জয়েন করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে। তো আমার এখানে কিছু বলার নেই। দেখুন, উনি কাজ করতে চাইছিলেন, কাজ করবেন। আর শোভনবাবু নো ডাউট খুব ভালো প্রশাসনিক কাজ জানেন, করুন না কাজ। আমি তো মনে করি 8 বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনের। ভালোভাবে কাজ করতে পারবেন, দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন। আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে।